This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কসবাকাণ্ডে আপাতত একটাই নাম মনোজিৎ। সেই মনোজিতের কীর্তিকলাপ এই প্রথম নয়, এর আগেও বহু ক্ষেত্রে তার নাম সামনে এসেছে। কি করতো মনোজিৎ? একসময় আইনজীবী মনোজিৎ, তার নামে বিভিন্ন ধরনের অভিযোগ আসে। আরেকজন আইনজীবী রয়েছেন আমার সঙ্গে, সুব্রত সরকার, তার কাছে সরাসরি জানতে চাইবো কি হয়েছিল। এই তো প্রথম নয়, মনোজিতের সম্পর্কে বারবার অভিযোগ এসছে। না, এর অনেক দিন আগে আমার যতদূর মনে পড়ছে, আমার বারে একটা কমপ্লেন এসেছিল আলিপুর বার ক্রিমিনাল কোর্ট উইংসে। ওর সঙ্গে একটি সিনিয়র লয়ারের একটা বচসা হয়, সেই নিয়ে দুপক্ষই আমার কাছে চিঠি দেয়। আমরা বার থেকে দুপক্ষকে নিয়ে বসে ও তার ভুল স্বীকার করে, তারপরে সিনিয়র যেহেতু তার কাছে ক্ষমা স্বীকার করে নেয় এবং ব্যাপারটা তখন মিটে যায়, বারের এতেই মিটে যায়। তারপরে ওকে আমি বেশ কিছুদিন আর কোর্টে দেখি না। কিছুদিন যখন মধ্যিখানে একবার দেখা হয়েছিল, তখন বললো যে আমি সাউথ ক্যালকাটা ল কলেজে মনে হয় অস্থায়ী চাকরি পেয়েছি। চাকরি পেয়েছে সেই তো হয়তো সেই অর্থের সাথে সাথে প্র্যাকটিস সেই অর্থে করতো না, রেগুলার প্র্যাকটিস। কোথাও গিয়ে কি আপনার মনে হয়েছে একটা যে প্রভাবশালী পাওয়ার জন্য একটা আলাদা ইচ্ছে তার মনের মধ্যে সবসময় থাকতো? বার অ্যাসোসিয়েশনে সেরমভাবেও আমাদের ওখানে অ্যাক্টিভ কোনো পার্টিসিপেট কোনো মামলায় করতো না, রেগুলার প্র্যাকটিশনার ছিল না। তবে দেখতাম মাঝে মাঝে ও পলিটিক্যালি বিভিন্ন জায়গায় ইনভলভ ছিল। আইনজীবী তো বটেই মনোজিৎ, রক্ষক যখন ভক্ষক হয়, সোসাইটিকে কি বলবেন, সোসাইটির কাছে কীরকম বার্তা যাচ্ছে? না, এই ধরনের জিনিস সত্যি যদি এরকম ঘটনা ঘটে থাকে, আমরা একদম তীব্র নিন্দা করি আইনজীবী থেকে। আমি বিশেষ করে এই ধরনের ঘটনা একদম তীব্র নিন্দা করি এবং আইনের প্রক্রিয়ার মাধ্যমে যদি দোষী সাব্যস্ত হয়, তো কঠোরতম শাস্তি হওয়া উচিত। আরেকটা প্রশ্ন করব, কামদুনি হোক বা আরজিকর হোক, আমরা দেখেছি যে লয়াররা প্রথম দিন অন্তত আইনজীবীরা তারা সোচ্চার হন যে আমরাও উই ওয়ান্ট অলসো জাস্টিস, এবং প্রথম দিন যে প্রাইম সাসপেক্ট, অপরাধী, অভিযুক্ত, তার হয়ে আপনারা কেউ লড়েন না। এখানে মনোজিতের ক্ষেত্রে কি আইনজীবী তকমাটা কোথাও গিয়ে কাজে লাগলো যে প্রথম দিনই মনোজিতের হয়ে সকলে মিলে সওয়াল করলেন, বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হলো না? না, অ্যাকচুয়ালি এখন তো সবাই জানে মোটামুটি কালকের ছুটি ছিল, ছুটির দিন এবং রথের দিন আইনজীবীরা কেউ আসেনি এবং বার থেকে সেইভাবে আমরা কাউকে বলতে পারি না কেউ ইন্ডিভিজুয়ালি কোনো আইনি প্রক্রিয়া কেউ কারোর আইনি সহায়তা পাওয়া যাবে না। তবে আলিপুর বার থেকে সেইভাবে বার অ্যাসোসিয়েশন থেকে কেউ এই মামলাতে অংশগ্রহণ করেনি। তার কোনো শুভাকাঙ্ক্ষী আছে, তারা আইনজীবীরা তাকে মনে হয়েছে মামলা করার জন্য তার দাঁড়াবে, সেই জন্যে দেখলাম দাঁড়িয়েছিল মামলাতে। তবে আমরা ফিরি কলকাতায় ফিরে আমরা এটা নিয়ে বার অ্যাসোসিয়েশনে একটা মিটিং আছে, সেই নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। আমরা দেখি, আমার বারের তো অন্যান্য মেম্বাররা আছে, সবাই মিলে বসে আমরা এটা নিয়ে সিদ্ধান্ত নেব আগামী। আরেকটা শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো যে কোথাও গিয়ে কি মনোজিৎকে আপনি বলেন একসময় ক্ষমা চেয়েছিল, তারপরে কি ক্ষমতার পাওয়ারটা একটা বেড়ে গেল যে এরকম একটা ঘটনা? না, তারপর থেকে তো ওকে আমি কোর্টে দেখতাম না এবং আমি মধ্যিখানে যে সিনিয়র লয়ার যে ছেলেটির সাথে ওর হয়েছিল, তাকেও যে বললো না দাদা আমাকে আর কোনো পোক করে না। তারপর থেকে ওকে আমি বেশ কিছুদিন আগে যখন দেখা হয়েছিল, বললো দাদা আমি চাকরি পেয়ে গেছি সাউথ ক্যালকাটা ল কলেজে। না, আচরণে খুব কম টাইমের, আমি তখন মামলা করতে যাচ্ছিলাম। বারের সেক্রেটারি, অন্যতম সেক্রেটারি সুব্রতবাবু যেরকমটা জানালেন যে এই প্রথম নয়, এর আগেও মনোজিতের কীর্তিকলাপ সামনে ছিল, যদিও সেই সময় ক্ষমা চেয়েছিল সে। তারপর হঠাৎ করে এরকম একটা ঘটনা, তারাও অনেকটা অবাক। ক্যামেরা সুমিত দাসের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, পুরী।